ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জাদু দেখলাম। কয় কিসের জাদু? কই গাছটা দূর থেকে আসলো, মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল, মনেই হয় না সে একবার উঠা আসছিল। আল্লাহর রসুল হাসতেছিল আর বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিব এত কাছে, আমি এত দূরে, একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন ভরা দেখি। হায় 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 হায়, ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না, ওই দিকে নিয়ে যাইতেছি, লম্বা কথা হবে না। কেননা আমার মেমোরি, আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে, আমাকে 10টার আগে বসাইতে হবে, তাহলে আমার আইসি ওপেন থাকবে। 10টা বেজে গেল, এরপরে এটা অফ হয়ে যাবে, এটা আর খোলা যাবে না। এই জন্য লম্বা করা যাবে না, শর্টের ভিতরে। কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে, সিরাত যদি না হয়তো, এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই। ডাইনে বামের কথা না বলি, সিরাত কেন প্রয়োজন, কতটুকু প্রয়োজন, শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন, জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন, দুনিয়ায় প্রয়োজন না? না না, এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে, যে এই রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার কথা মানতে পারলে ভাগ্য খোলে। হায় হায়, কেমনে বুঝাবো, জানোয়ার চিনছে, আমরা চিনি নাই। বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জব করছেন, উট 100-র উপরে উট জব করছেন, 40টার মতো নিজের হাতে করছেন, বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। যখন আল্লাহর রসুল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কার আগে কে আসবে আর হুজুরের শরীর নিচে গলা দিবে। উট চিনছে, আমরা চিনি না। এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না। চুল শতবার কাটলাম, আজ পর্যন্ত একবারও উচ্চারণ করলাম না সেলুনে যায়া যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটে দিবে। তোর সব স্টাইল, আমি নবীর স্টাইলে কাটতে আসছি, আমাকে নবীজির স্টাইলে কেটে দিবে। কি বলছেন কোনোদিন কেউ? হাত উঠে বলেন, কেউ বলছেন কোনোদিন? না 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 না, মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না, প্রশ্নই উঠে না। ইতিহাস আমাকে বলে আবু তালেব 4 বছর পাতা চাবাইছেন, অবরুদ্ধ জীবন কাটাইছেন, শুধু বাতিজার দিকে দেখা। যতদিন পর্যন্ত জীবিত ছিল, ইতিহাস বলে মক্কার কাফেররা আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই। সবাই যখন বিছনায় ছিলেন তখনও না, মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই। বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয়, চাই সেটা একটা পাথরের কণা হোক, আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে, জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠায় নিয়ে আস, মার ওর মাথায়, আমার বাতিজার গায়ে পাথরের কণা। এতটুকু ব্যক্তিত্ব, 4 বৎসর পাথরের পাতা যা। ভালোবাসা যদি শুধু ভালোবাসাই থাকে, তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায়। হায়, এই জন্যই তো আল্লাহ রসুল, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে, অথচ যার ঘুম 6 বৎসর 6 মাস বয়সের বাচ্চা, যে মাকে হারায় ফেলছে, বাবাকে হারায় ফেলছে, না একটা ভাই ছিল, না একটা বোন ছিল, না আপনজন ছিল, দুজাহানের বাদশাহ যিনি, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন। আল্লাহ আদম আলাইহিস ইসলামকে বলছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। তোমার অস্তিত্ব কেন, কিছুই হইতো না। কোরআন তো আমাকে বুঝায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমাকে বুঝায় আল্লাহর রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশও তৈরি হয়েছে, কুরসিও তৈরি হয়েছে, এর ছোঁয়ায় তৈরি হয়েছে। রসুলকে আল্লাহ রহমত বানাইছেন, এক কষ্টি পাথর, এক পাথর, পরশ পাথর, যার ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে, ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে। তৈরি যখন সব শেষ, তখন আল্লাহ ঘোষণা দিছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সমগ্র জগতের জন্য আপনি রহমত। ওই মোহাম্মদুর রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো। ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে। ইতিহাস আমাকে বলে, আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার বিদ্যা বলে। আল্লাহ রসুল গুলসাবকে ইশারা করছেন, সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। গুলসাব বলতেছিল, দোজাহানের বাদশাহ, ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। কিয়ামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে। আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, শিখলি তো শিখলি কোত্থেকে? তোকে কিছু আরো জিজ্ঞাসা করি। লিমান তাবুদ, এবাদত কার করিস? তো গুইসাব বলতেছে, ফিসসামাই আরশুহু, এবাদত তো ওনার করি যার আকাশে আরশ। অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব। অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা। অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত। অফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। বলছে, মান আনা, আমি কে? বল না। তো বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল। খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী আসবে না। আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘরে আর কেউ ঢুকবেও না, আর কেউ বাহির হবে না। আপনি সর্বশেষ নবী। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে, আপনার অনুগত্য হবে, শুধু ভালোবাসবে না, আপনার অনুগত্য হবে, তার কপাল আমার মতো খোলা যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে। হায় হায়, যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া। ওই সময় মেম্বর ছিল না, কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্তি শিখা আসছে। আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেম্বর বানায়া দেই। আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবেন? মেম্বরে উঠবেন, বসবেন, খুতবা দিবেন। তো মেম্বর যখন বানায় দিছে, আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে। দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খুতবা দিব? মেম্বরে পা রাখতে দেরি, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু কাঁদে নাই, সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে, যে শুধু কাঁদে নাই, বিলাপ করতেছিল সে। কোত্থেকে এই ব্যক্তি আসলো, সে কোত্থেকে এই মেম্বরের প্রযুক্তি পাইল, আর মেম্বরই বা কোত্থেকে বানাইলো? আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নেমে আসছেন, হাত বুলাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন। তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো। আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই। সর্বশেষ যখন বলছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মন বেড়া খাবো। তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে। মেরে দোস্ত, যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আবু তালেব তো বুকে ঘুমাইতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন। শুধু ছোঁয়া না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন। দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল, মাথার কাছে দাঁড়াইছে। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায়, নিজের গায়ে জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। কয়, কিসের জাদু? কই, গাছটা দূর থেকে আসলো, মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায়, নিজের জায়গায় লেগে গেল। মনেই হয় না সে একবার উঠা আসছিল। আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিব এত কাছে, আমি এত দূরে, একটু অনুমতি দাও না, মাথার কাছে যায় একটু মন বেড়া দেখি। হায় 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 হায়, ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না, ওই দিকে নিয়ে যাইতেছি, লম্বা কথা হবে না। কেননা আমার মেমোরি, আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আমাকে 10টার আগে বসাইতে হবে, তাহলে আমার আইসি ওপেন থাকবে। 10টা বেজে গেল, এরপরে এটা অফ হয়ে যাবে, এটা আর খোলা যাবে না। এই জন্য লম্বা করা যাবে না, শর্টের ভিতরে। কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে, সিরাত যদি না হয়তো, এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই। ডাইনে বামের কথা না বলি, সিরাত কেন প্রয়োজন, কতটুকু প্রয়োজন, শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন।
জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন, না শুধু আখেরাতে প্রয়োজন, দুনিয়ায় প্রয়োজন না? না না, এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে, যে এই রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার কথা মানতে পারলে ভাগ্য খোলে। হায় হায়, কেমনে বুঝাবো? জানোয়ার চিনছে, আমরা চিনি নাই। বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জব করছেন, উট 100-র উপরে উট জব করছেন, 40টার মতো নিজের হাতে করছেন, বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। যখন আল্লাহর রসুল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কার আগে কে আসবে আর হুজুরের শরীর নিচে গলা দিবে। উট চিনছে, আমরা চিনি। এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না। চুল শতবার কাটলাম, আজ পর্যন্ত একবারও উচ্চারণ করলাম না সেলুনে যায়া যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটে দিবে। তোর সব স্টাইল, আমি নবীর স্টাইলে কাটতে আসছি, আমাকে নবীজির স্টাইলে কেটে দিবে। কি বলছেন কোনোদিন কেউ? হাত উঠে বলেন, কেউ বলছেন কোনোদিন? না 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 না। আপনি ভালোবাসেন বটে, কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন, তা আল্লাহ রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি, একদিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারতো। একদিনের চুল কাটা বিশ্বাস হয় না? মনে হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কি করে, ঠিক না? এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ, আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়া আলাদের কাছে না, মালিকের কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে। পালানের কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার। আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি, বলো কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও, তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই। কেননা ইল্লা বি সুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, ডাইনো আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব। আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। দ্বিতীয় কথা এটো, আইনা আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব, আমাকে দূর করতে পারবে না। যদি করো তাহলে তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রূহ বলে। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওইটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, যেটাকে আমরা রূহ বলি। কোরআনের ভাষায় রূহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে। যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেন এটা আমারই জিনিস। কুলির রূহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না। তখন তোমার চক্ষু থাকবে আইন লা তানজুর, তোমার চক্ষু থাকবে দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে শুনবে না। লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু জিহ্বা থাকবে কিন্তু বলবে না। আকলুন লা তুমাইয়িজ, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না। ইয়াত লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। রিজল লা তামশি, পাও থাকবে চলবে না। তুমি হবে লাশ। লাশ ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয়, ওইখান থেকে বাহির হয়ে গেছি, ভালো তো বাসি,
কিন্তু আগেরটুকু জানি না। ও মেরে দোস্ত, শুধু ভালোবাসলে চলবে না। আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না, ছিল না। সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই, আছে নাকি? হ্যাঁ, আবু তালেবের মতো ভালোবাসা ছিল না। চলেন শর্ট করি। আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন। যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো। চাচা, ও চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। ভালোবাসা কাজে দিবে না। এই জন্য চলেন, জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে।